মেহেরপুরে পাটের বাম্পার ফলন আশা করছেন চাষিরা। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে সহকর্মী আসিফ ইকবাল যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। আসিফ, এবারের উৎপাদন নিয়ে চাষিরা কি খুশি কিনা সে বিষয়টি অবশ্যই জানাবেন, এবং পাট ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তারা কি বলছেন এই বিষয়ে। লিনিয়া গত কয়েক বছরের পাটের লোকসানের পরে কিন্তু এই বছর কৃষকদের ভালো ফলন এবং দাম ভালো পাচ্ছেন, যার কারণে কৃষকরা লাভবান হচ্ছে। কৃষকদের সাথে কথা বলেছি, যে কৃষকরা বলছেন যে প্রতি বিঘা পাট চাষে তাদের 10 থেকে 15 হাজার টাকা খরচ হলে কিন্তু এবার 40 থেকে 50 হাজার টাকা পাচ্ছেন। কিন্তু তাদের কিছু অভিযোগ রয়েছে। কৃষকরা বলছেন যে মেহেরপুর জেলায় তাদের মুক্ত জলাশয় নেই, যার কারণে তারা বদ্ধ জলাশয় বা পুকুরে তারা পাট চাষ করছেন, যার কারণে পাটের রং কিন্তু কালচে অনেকটা খারাপ হয়, যার কারণে অন্যান্য জেলা ছাড়া মেহেরপুরের জেলার কৃষকরা মূল্য একেবারে কম পান। এ বিষয়ে আমি মেহেরপুর পাট উন্নয়ন কর্মকর্তা আকমা হারুনের সাথে কথা বলছি। তিনি বলছেন যে মেহেরপুরে যে ভৈরব নদী আছে, এই নদীতে এবছর পাট জাগ দিলে কৃষকদের কোনো নেই, মানে পাট জাগ দিতে কোনো বাধা নেই। কারণ হিসেবে বলছেন যে তিনি এবছর হলো পাট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন যেন এবার মুক্ত জলাশয়ে কৃষকরা পাট জাগ দিতে পারে, এবং পাটের যাতে দাম পায় এবং পাটের গুণগত মান কৃষকরা করতে পারে, যে সেই কারণে তারা কৃষকদের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা দিচ্ছেন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা শান্তর সাথে কথা হচ্ছে। তিনি যে বিষয়টি বলছেন যে ভৈরব নদীতে পাট জাগ দেওয়া যাবে না, পাট জাগ দিলে ভৈরব নদীর যে পানি দূষিত হয় এবং জীবজন্তু মারা যায় এবং ভৈরব নদী ভরাট হয়ে যায়, যার কারণে কিন্তু তারা কৃষকদের ভৈরব নদীতে পাট জাগ দিতে নিরুৎসাহিত করছেন। এছাড়া ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে, ব্যবসায়ীরা যে বিষয়টি বলছেন যে মেহেরপুর জেলার কৃষকরা এবং ব্যবসায়ীরা প্রতি বছরে কিন্তু পাটের যে দাম, সেই দাম থেকে বঞ্চিত হন। কারণ হিসেবে তারা বলছেন যে অন্যান্য জেলা ফরিদপুর এবং কুষ্টিয়া জেলার পাট চাষিরা তাদের পাটের রং অনেক ভালো হয়, যার কারণে কিন্তু তারা এই জেলার কৃষকদের ছাড়া 3 থেকে 400 টাকা বেশি দাম পায়। যার কারণে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলছেন যে এই পাট যাতে ভালো রং হয় এবং কৃষকরা যেন প্রকৃত দাম থেকে বঞ্চিত না হয়। লিনিয়া। আসিফ ইকবাল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মেহেরপুরে পাট চাষের আরো খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ ইকবাল।